স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আমি এই দরবার শরীফে বেশ অনেক বছর ধরে আসি। দরবারে হযরত পীর সাহেব কেবলা আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী হুজুর আমাকে ছোট ভাই হিসেবে আদর করেন, বলছেন জিহাদি ভাই আপনি আজীবন দাওয়াতি, ওই হিসাবে আমি আসি, দুইটা কথা বলি। আর আপনাদেরকে বলি দরবার হকের দরবার, এটা বাতিল দরবার না, ভণ্ড দরবার না। এই দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দরবার। এই দরবার আল্লাহ চাহে তো দিনের পরে দিন এটার পরিধি বাড়তেছে। আলহামদুলিল্লাহ চতুর্দিকে এই দরবারের সুনাম ছড়ায় যাইতেছে। কেনই বা যাবে না? কারণ এই দরবারের যিনি রাখাল, এই দরবারের যিনি রাখাল তিনি, আমি বাস্তব একটা জিনিস দেখে বিমোহিত হয়ে গেলাম। কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়েছিলাম আজমিরীগঞ্জে। যাওয়ার সময় আমাদের মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী হুজুর আর আমি একসাথে যাচ্ছিলাম। হঠাৎ আমাকে বলতেছে জিহাদি ভাই আপনি যান, আমি আমার এখানে একটু নামাই দেন। একসাথে ওনারও গাড়ি আছে, কিন্তু আমরা দুই ভাই একসাথে গাড়ি ধরছিলাম। ভাই বলতেছে যে আমার একটু নামাই দেন। আমি ভাই কেন রাগ করছেননি? না আমার একটু নামাই দেন, আমার একটা পাগল মুরিদ ছিল, এটা মারা গেছে, তার কবরটা জিয়ারত করবো। কই হাওমা করে কান্দা দিছে, কোন অভিনয়ে কান্না না, অরিজিনালি আমি চাইয়া দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, ওনার চোখের পানি গড়গড়ায় পড়তেছে। ছোট বাচ্চারা কান্দে না এইভাবে, এই চোখ কসলায় কসলায় কান্দে না ছোট বাচ্চারা? টপ টপ করে চোখের পানি পড়তেছে, আর দুই চোখের মধ্যে এইভাবে কসলাইতেছে, আর হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে যাইতেছে। আমিও পিছে পিছে বললাম ভাই আমিও যাব। পুরোটা রাস্তা হেঁটে কবরস্থানে গেল, হাইটা কানতে কানতে জিয়ারত করলাম, আমাকে দিয়ে জিয়ারত করাইলেন। পরে আস্তে আস্তে দেখলাম পুরোটা রাস্তা কেঁদে কেঁদে আসলেন। তো আমি চিন্তা করলাম ওই মুরিদের ভাগ্য ভালো, মাসুক নাম একটা ছেলে হুজুরের সাথে ছিল, ওই মুরিদের ভাগ্য ভালো যার জন্য তার পীর কান্দে, যার মুর্শিদ তার জন্য কান্দে, তার কোনো চিন্তা দুনিয়াতেও নাই আখিরাতেও নাই, এটা আমাদের বিশ্বাস। কারণ কামেল মুর্শিদ, আল্লাহ ওয়ালা যারা মুর্শিদে কামিল, তারা যদি কোনো মুরিদকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে হাসরের ময়দানে সেই কামেল পীরের সাথে মুরিদ জান্নাতে থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই হাসরের ময়দানে থাকবে। এজন্য আপনারা যারা আসছেন, এই যে আমাদের অনেক মুরিদান আছে যাদের মাথায় এই টুপিটা আছে, একজন দাঁড়াও না, তুমি দাঁড়াও, এই যে টুপিটা পরছেন আপনাদের পীর ও মুর্শিদের দেওয়া একটা স্মৃতি, রাসূলের সুন্নত পাশাপাশি আপনাদের মুর্শিদের একটা স্মৃতি। এই টুপিটা মাথায় দেওয়ার পিছনে কিন্তু পীরের মহব্বত জড়িত আছে, আপন মুর্শিদের মহব্বত এটার সাথে জড়িত আছে। একদিকে আল্লাহ রাসূলের মহব্বতে টুপি, আর একদিকে আপন মুর্শিদের মহব্বতে একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা কালারিং করা হয়েছে। উপরে সবুজ কালার, দয়াল নবীজির রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজের আলামত, মাঝখানে সাদা, এটা নবী পাকের সবচেয়ে প্রিয়তম কালার সাদা, যেটা জান্নাতি ফেরেশতাদের পোশাক। সুবহানাল্লাহ বলেন। নিচে কালো, আল্লাহর হাবিব কালো চাদর পরতেন এবং কালো পাগড়ি ব্যবহার করতেন। তিনটা কালারই মদিনাওয়ালার মহব্বতের কালার। মারহাবা বলেন। তো তিনটা কালারকে চয়েস করে রাসূলুল্লাহর দলের লোক আপনারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ওই হিসাবে এই টুপিটা আমার ভাই হয়তো ওই দৃষ্টিতে অথবা অন্য কোনো দৃষ্টিভঙ্গিও থাকতে পারে, আমার কাছে মনে হলো এটা যে এই টুপিটা আপনাদের দিলেন, এই টুপির সাথে কিন্তু আপন পীরের মহব্বত জড়িত। আপনারা একটু ক্লান্ত হয়ে গেছেন, তো রাতও কম হয়নি, অনেক গভীর রাত। আর আমি গেছিলাম জামালপুর। জামালপুর হলো ওই যে পাশের গ্রামে না, পাশের গ্রামে। ও আপনাদেরও জামালপুর আছে? আপনাদের এলাকায় জামালপুর আছে না? আছে আছে। তো এই জামালপুর না, জেলা জামালপুর, ময়মনসিংহ জেলা বিভাগ, জেলা জামালপুরে গেছিলাম। 10 বছর ধরে একটা মাদ্রাসা বন্ধ, খাজা ইউনুস আলী এনায়েতপুরি কুদ্দিসা সিরুল আজিজ মুজাদ্দিদিয়া দাখিল মাদ্রাসা। এটা 2010 সালে বানানো হয়েছে, বানিয়ে 2 বছরের মতো চলছে। এরপরে 10 বছর যাবত মাদ্রাসাটা বন্ধ। সে বন্ধ মাদ্রাসাটা চালু করলাম আজকে, আলহামদুলিল্লাহ বলে। তো সেই মাদ্রাসাটা চালু করার জন্য আমি জামালপুর গিয়েছিলাম। তো গত রাত্রেই আমি রওনা দিয়েছি জামালপুর উদ্দেশ্যে। আজকে সারাদিন ওখানে সময় দিলাম, জুমাও পড়লাম ওখানে। অনেক পরিশ্রম করে
আস্তে 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 যখন কিশোরগঞ্জে আসছি, ওইদিকে কিশোরগঞ্জের পর থেকে মনে হয় আল্লাহ তাআলা স্পেশাল কুয়াশা দিয়েছে। ওরে কুয়াশা রে, কুয়াশার কারণে আমি 10 হাত সামনে দেখি না। আমার যে ড্রাইভার আছে এত মানুষ, ছোট মানুষ, ডরে গাড়ি চালাইতে পারে না। তো আমি বললাম তোমারে নিয়ে আজকে মাহফিলে যাওয়া যাইতো না, ওরে বসাই দিয়ে আমি নিজে ড্রাইভ করে আসলাম। 2 বার অ্যাক্সিডেন্ট করতে গিয়েও আল্লাহ বাঁচাইছে। আজকে অন্য কোনো মাহফিল হলে ওয়াল্লাহি আমি ওই মাহফিলে যাইতাম না, কারণ যাওয়ার কোনো ধরনের পজিশন ছিল না। আমি আমার বড় ভাইয়ের দাওয়াত, এখানে ওয়াজ না করলেও আমি হাজিরা দিয়ে চলে যাব, ওই নিয়তে আমি আস্তে 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 চালাই আসছি। তবে আলহামদুলিল্লাহ এই কুয়াশা 10 হাত 20 হাত দেখা যায় না, তাও 80 90 এটাই না আইছি। মদিনাওয়ালার পাগল রে ঠেকায় কেন, তো আইসা গেছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে 12টা 6 মিনিটের সময় আমি ঢুকছি দরবারে, এই দরবার শরীফে। তো আমি একটু দেরি করে ফেলেছি এবার, আমার নিজের কারণে না। আপনারা মনে করেন না যে আমরা অন্য দাওয়াত করে আমি অন্য দাওয়াত খেয়ে কেন আইছি, এরকম না। সুন্নিয়তের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছি। ইতিমধ্যে আমি প্রায় 4টা মাদ্রাসা দাঁড়া করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই মাহফিলগুলি করার মূল উদ্দেশ্য হলো দিন শিক্ষা দেওয়া, এটা অস্থায়ী, আর প্রতিষ্ঠানগুলি হলো স্থায়ী। মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, এটা হলো স্থায়ী। এখানে আমার বাম পাশে একজন আলেম আছে, এখানে করে ওই পাশে কালো করে, উনি কিন্তু আমার একজন উস্তাদ। তো উনি যদিও আমার ক্লাসে বড় মাপের কোনো বড় ক্লাসের উস্তাদ না, ছোট ক্লাসের উস্তাদ হইলে আমার উস্তাদ। তো হুজুরের কাছে আমি পড়ছি, হুজুর পড়াইছে আমার ক্লাসে। ওই শ্রীমঙ্গলে আমি যখন দাখিল পরীক্ষা দিই, এর আগে হুজুরে আমার ক্লাস করাইছিল। তো এই গাউসিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসাটা এই বছর হয়েছে, আগামী বছর হবে না এরকম না, এটা স্থায়ী। এটা কি স্থায়ী, চলমান থাকবে। এটা আমি একদিন থাকবো না, প্রতিষ্ঠান থাকবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই দরবার শরীফ মাদ্রাসা আছে না, আজকে কয়জন পাগড়ি পাইলো? 3 জন পাগড়ি পাইছে। প্রতি বছর এই হাফেজে কোরআন রাই দরবারের পক্ষ থেকে এই গোলাপ ফুলগুলি বের হচ্ছে। আপনারা সবাই যদি সহযোগিতা করেন, এইভাবে একের পর এক ফুল বের হতে থাকবে। এগুলি সুগ্রাণ সারা বাংলায়, সারা পৃথিবী ছড়ায় যাবে। এটা হলো অরিজিনাল খেদমত, দীর্ঘস্থায়ী খেদমত। আমরা তো আসল বুঝি না, অযথাই টাকা পয়সা ভিন্ন দিকে নষ্ট করি। আপনাদের অনুরোধ করবো এই প্রতিষ্ঠানের দিকে নজর করবেন ইনশাআল্লাহ। কালেকশন হয়েছে না আজকে? হয়েছে তো? কালেকশন হয় নাই তো মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি আর কালেকশন করব না, শুধু আপনাদের বলে গেলাম যে আপনারা সবাই কালেকশন করবেন। দরবার শরীফে আসছে, এখানেও প্রশ্ন আছে।